এই আয়াতে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা তুলে ধরেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান কত, ওনার ফজিলত কত, এগুলি স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে সমগ্র জাহানের রহমত হিসাবে দুনিয়াতে পাঠালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে একটা ঘোষণা দিলেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন কি হিসাবে? রহমত হিসাবে। এই রহমত এটা ব্যাপক, শুধু মানুষের জন্য রহমত নয়, গোটা বিশ্বের জন্য রহমত। দুনিয়াতে যেমন রহমত, আখিরাতেও তেমন রহমত। আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে যে কথা বলেছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জাহানের পালনকর্তা। আল্লাহ যেভাবে সমগ্র জাহানের পালনকর্তা, ঠিক একইভাবে ওই সমগ্র জাহানের নবীজি রহমত। সুবহানাল্লাহ। যে সমস্ত জাহানের আল্লাহ পালনকর্তা, ওই সমস্ত জাহানের নবীজি রহমত। এটাই বলেছেন আল্লাহ তাআলা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে একমাত্র দুনিয়াতে পাঠাইলাম রহমত হিসাবে। এই রহমত এটা ব্যাপক, শুধু মানুষের জন্য রহমত নয়। হাদিসের মধ্যে বিভিন্ন ঘটনা আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রহমত সমস্ত হাইওয়ানাত উপভোগ করেছিলেন। অনেক হাইওয়ান এমন আছে যে তাদের বাচ্চা মালিকেরা বা বিভিন্ন জাল আটকা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া যখন ফরিয়াদ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ফলানা জঙ্গলে অমুকের জালে আটকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দয়া করতেন, এদিকে আমার বুকের দুধ স্তন ভীষণ ঠনঠন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ওই বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসলেন। এভাবে রহমত, দুনিয়াতে যেমন রহমত, আখিরাতেও তেমন রহমত। হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন মুসিবতে থাকবে, ওই সময় আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এটার থেকে বড় রহমত আর কি বা আছে? তো দেখেন, আল্লাহ তাআলা নবীজিকে অনেক সম্মানে সম্মানিত করেছেন। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর সুন্নতকে মানিয়া চলি, এতে নবীর সম্মান বাড়বে না আমাদের সম্মান বাড়বে? বলেন না, আমাদের সম্মান বাড়বে। কারণ নবীর কিছু যায় আসে না। কেন? নবীর যত সম্মান প্রয়োজন, তত সম্মান স্বয়ং আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নবীর সম্মানের কথা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। এর থেকে বড় মর্যাদাবান নবীর জন্য আর কি আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে নবীজির হাতে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটাও শুকরিয়াতান, আপনি নামাজ পড়েন, কুরবানি দেন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠালেন, সমস্ত নবী থেকে বেশি সম্মানিত করেছেন আমাদের নবীকে। সব নবীজি বলেছেন, ইসলামের একদম সুলগ্ন থেকে, আদম সন্তানের সুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত নবী রাসূল আসবে, সমস্ত নবী রাসূল থেকে আমি নবী আল্লাহর কাছে বেশি সম্মানিত। সমস্ত নবী রাসূল থেকে
আমি নবী আল্লাহর কাছে বেশি সম্মানিত। এজন্য আমাদের আকীদা বিশ্বাস কি, আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। তার উপরে বেশি ভালোবাসতে হবে নবীকে। আমাদের আকীদা বিশ্বাস পৃথিবীর কোনো মানুষ ওলির সমান হবে না। বোঝা আসছে তো? পৃথিবীর কোনো মানুষ, সাধারণ মানুষ ওলিদের সমান হবে না। কোনো ওলি তাবিনের সমতুল্য হবে না। কোনো তাবিন সাহাবীদের সমতুল্য হবে না। কোনো সাহাবী নবীদের সমতুল্য হবে না। কোনো নবী আমাদের নবীর সমতুল্য হবে না। এটাই আমাদের আকীদা বিশ্বাস। আমাদের নবীকে আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত একজন সাহাবী, তিনি বলতেছেন, আমি দেখলাম আল্লাহর নবীর কিছু সাহাবী, নবীজির কিছু সাহাবী দলবদ্ধ হয়ে আগের নবীদের কথা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছে। আমি গিয়ে তাদের মাঝে উপস্থিত হলাম। আমি উপস্থিত হওয়ার পর দেখি এক সাহাবী বলে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু হিসাবে দুনিয়াতে পাঠালেন। ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু, এজন্য বলা হয় ইব্রাহিম খলীলুল্লাহ। খলীল মানে আল্লাহ তাআলার বন্ধু। আরেক সাহাবী বলে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। এটাও তার একটা সম্মান। পৃথিবীর কোনো মানুষের সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলেছেন? বলেন নাই। যার সাথে বলেছেন তিনি সম্মানিত। বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ইনি সম্মানিত। আরেকজন সাহাবী বলে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া দুনিয়াতে পাঠালেন, সৃষ্টি করলেন। এটা ওনার বড় একটা সম্মান। কুন ফায়াকুন, আল্লাহ বলছেন কুন, হয়ে যাও, হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের কি নাই? বাপ নাই। আল্লাহ তাআলা সব কিছু জানে, পারে, এটা মানুষকে বুঝাই দিলেন। মা বাপ ছাড়াও মানুষ বানিয়েছেন আদমকে, আবার বাপ ছাড়াও মানুষ বানিয়েছেন তাকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ সব কিছুর মালিক, এটা বোঝানোর জন্য মা বাপ ছাড়াও মানুষ বানিয়েছেন, আবার বাপ ছাড়াও মানুষ দুনিয়াতে পাঠালেন। তো দেখেন, এই সমস্ত কথা যখন সাহাবীরা বলতেছে, আরেকজন বলতেছে, ইস্তাফাহুল্লাহু আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু নাম শিক্ষা দিলেন। মানব জগতের সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠালেন, ওনার চলাচলের জন্য অনেক কিছু প্রয়োজন না? সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। কিতাবের মধ্যে লিখছে, এই যে চামচ, আমরা যে বলি চামচ তরকারি নি, এটার নাম সহ আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। এটা চামচ, এটা টুবি, এটা কুর্তা, এটা জামা, এটা স্যান্ডেল, এটা অমুক, এটা সমুক, সব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। তো কিছুক্ষণ পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে বলতেছ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন, কথা এটা সত্য। কথা বলেছেন, কথা এটা সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে বানিয়েছেন, তাও সত্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন, তাও সত্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব কিছু শিক্ষা দিয়ে সম্মানিত করেছেন, তাও সত্য। কিন্তু আমি নবীকে, তাও শুনে নাও, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, হে আমার সাহাবায়ে কেরাম, আমিও হলাম আল্লাহ তাআলা হাবিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম হচ্ছে বন্ধু, আর আমি হলাম হাবিব।
ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার সাধারণ বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু। বুঝা আসছেনি? খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার বন্ধু। হাবিবুল্লাহ মানে আমাদের নবী, আল্লাহর বন্ধু। তো দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? আমাদের অনেক বন্ধু আছে না, কিছু বন্ধু আছে আমাদের টাকা পর্যন্ত, আবার কিছু বন্ধু আছে তার জান আমার জন্য বিসর্জন দিবে। তো দুই বন্ধুর মধ্যে পার্থক্য নাই? বলেন না। কিছু বন্ধু আছে আমার টাকা পর্যন্ত, আবার কিছু বন্ধু এমন আছে তার টাকা পর্যন্ত আমাকে নিয়ে যায়। তো বন্ধু বন্ধু অনেক রকম কি আছে, বন্ধু আছে। তো নবীজি বলেছেন আনা হাবিবুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, আমি হলাম আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু, খাস বন্ধু। ওয়ালা ফখর, এটা আমার কোনো অহংকার নাই। আরও কি বলেছেন? ওয়ান আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন, আল্লাহ তাআলা আমাদের নবীকে কত সম্মান দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে নবীজি বলেছেন, কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, একে অপরজনের কোনো প্রয়োজন নাই। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। ইয়া নফসি মানে আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মা বাপ ভাই বোন কোনো লেহাজ নাই। এমন কঠিন সময় নবীজি বলেছেন ওয়ান আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব। সর্বপ্রথম আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুপারিশ করব শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার সুপারিশ গ্রহণও করবেন, কবুলও করবেন, মঞ্জুরও করবেন। এভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। অন্য এক হাদিসের মধ্যে আছে কাল কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ উপস্থিত থাকবেন, সমস্ত উম্মত, সমস্ত নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে গেলেন সমস্ত নবীগণ উপস্থিত থাকবেন। নবীজি বলেছেন আনা লাওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ উপস্থিত থাকবেন। এমন সময় আল্লাহ তাআলা আমার হাতে প্রশংসনীয় ঝান্ডা দিবেন, প্রশংসনীয় ঝান্ডা দিবেন। আদমকে দিবেন না, ঈসাকে দিবেন না, নূহকে দিবেন না, কোনো নবীকে দিবেন না। দিবেন কার হাতে? আমাদের নবীর হাতে। ফামান তাহতাহা আদম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমার হাতে প্রশংসনীয় ঝান্ডা থাকবে। সর্বপ্রথম আমি থাকবো, আমার পিছনে আদম থাকবে, তার পিছনে সমস্ত নবীগণ থাকবে। তাহলে সামনে কে? আমাদের নবী। সামনে কে? আমাদের নবী। এখন বুঝে থাকলে বলেন নবীর জগতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত নবী কাকে বানিয়েছেন? বলেন না, কাকে বানিয়েছেন? আমাদের নবীকে। কোনো কিতাবে পাবেন না কোনো নবীকে আল্লাহ তাআলা আসমানের উপর নিয়ে গেছেন, কোনো কিতাবে নাই। একমাত্র একজন নবীকে আসমানে নিয়ে গেছেন, মেরাজে নিয়ে গেছেন। তিনি কে? আমাদের নবী। কোনো নবীকে নেন নাই। কোনো নবীর জীবদ্দশায় আল্লাহ তাআলা জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই, কিন্তু একমাত্র কাকে দেখিয়েছেন? আমাদের নবীকে। আর কোনো নবীকে দেখাইছেন ইতিহাসে নেই। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠালেন সমস্ত নবীকে আঞ্চলিক গোড়া বিশ্বের নবী হিসাবে পাঠান নাই। এক একজন নবীকে এক এক এলাকার নবী বানিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালেন বনী ইসরাঈলের নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালেন কয়েকজনের নবী, কয়েক এলাকার নবী। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী বানালেন গোড়া বিশ্বের জন্য, গোড়া বিশ্বের জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলাকে যত নবী দুনিয়াতে পাঠালেন সমস্ত নবীদের শরীয়ত কিংবা তরিকত সব বিলকুল নিস্তেনাবুদ হয়ে গেছে। নবীরা যতক্ষণ ছিল তাদের ধর্ম শরীয়ত ততক্ষণ ছিল। বুঝা আসছে তো? যতক্ষণ নবী ছিল ততক্ষণ কী ছিল? তাদের ধর্ম, তাদের শরীয়ত ছিল। কিন্তু আমাদের নবীর শরীয়তকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়ে দিয়েছেন,
নবী চলে গেছে ঠিক, কিন্তু নবীর শরীয়ত এখনো বাকি আছে না নাই? এখনো বাকি। নবী যেমন বিশ্ব নবী, নবীর ধর্ম বিশ্বর ধর্ম, বুঝাচ্ছে তো? নবী যেমন আল্লাহ দরজার নবী, তার ধর্ম আল্লাহ দরজার কি ধর্ম। নবী যত বড়, তার কিতাবও তত বড়। আসমানি কিতাব আল্লাহ তাআলা যে 4টা দুনিয়াতে পাঠালেন, এই 4টা থেকে সবচেয়ে বড় গ্রন্থ আল কোরআন। তাও দিয়েছেন কোন নবীর হাতে? আমাদের নবীর হাতে। তো দেখেন, আমরা জানি আল্লাহ তাআলা জান্নাতও বানালেন, জাহান্নামও বানালেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে কত সম্মান দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত কাল কিয়ামতের মাঠে আমি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। কোন নবীর মাধ্যমে? আমি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। তো যে নবীর মাধ্যমে জান্নাত উদ্বোধন করবেন, সে নবীর থেকে বড় নবী আর কেহ থাকবে? বলেন না। সে নবীর থেকে বড় নবী আর কেহ থাকবে? নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত কাল কিয়ামতের মাঠে আমি নবী সমস্ত নবীর সামনে ভয় করব উম্মত নিয়ে, তথা সমস্ত নবীর উম্মত থাকবে, আমি নবীরও উম্মত থাকবে। সমস্ত নবীর উম্মত কম, আমি নবীর উম্মত বেশি। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, 5 নম্বর আসমানে, কত নম্বর আসমানে? 5ম নম্বর আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তোনার সাথে সালাম কালাম কথাবার্তা বলার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 নম্বর আসমানে চলে যাচ্ছেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বড় আওয়াজে কাঁদে, কান্নাকাটি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করবে, হে মূসা, তুমি কাঁদো কেন? আমি তো চলে যাচ্ছি, তুমি কাঁদো কেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার কিতাব দিয়ে আমাকে জানিয়েছেন আমার উপরে এমন একজন নবী আসবে, আমার উপরে এমন একজন নবী আসবে যে নবীর উম্মত আমার উম্মত থেকে বেশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত আমি মূসার উম্মত থেকে বেশি কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য কাল কিয়ামতের মাঠে শুধু 80টা কাতার, 80 কাতার থাকবে নবী মুহাম্মদের উম্মত জান্নাতি। এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে উম্মত, ওই মহিলাকে বিবাহ করো যেই মহিলা বেশি বাচ্চা দেয়। যেই মহিলা বেশি বাচ্চা দেয় ওই মহিলাকে বিবাহ করো। কেন? হাদিসের ব্যাখ্যা কি? বাচ্চা দেওয়ার আগে বাচ্চা বেশি দিবে, এটা কেমনে জানবো? হাদিসের ব্যাখ্যায় লিখছে, যে মহিলাকে বিবাহ করবা ওই মহিলার মা দেখো, মাকে দেখো। কাকে দেখো? মা। মা বেশি যদি সন্তান দেয়, মনে করবা ওই মহিলাও বেশি সন্তান দিবে। কেন? তাজাওয়াজুল উলুদাল উদুদ ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমম। হয় আমার উম্মত যত বেশি হবে, আমি কাল কিয়ামতের মাঠে সমস্ত নবীদের সামনে ফখর করব, আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি। নবীর উম্মত যত বেশি হবে, নবী তত বেশি খুশি হবে। হাদিসের মধ্যে আছে আমাদের নবীকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। এই সম্মানের অধিকার আল্লাহ তাআলা কোনো নবীকে দেন নাই। এখন একটা কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা নবীকে যত সম্মান দেওয়ার প্রয়োজন সব দিয়ে দিচ্ছেন, একটিও কমতি করে নাই। এখন আমি যদি নবীকে ভালোবাসি কিংবা ভালো না বাসি, নবীর সুন্নত আদায় করি কিংবা না করি, নবীজির কোনো ক্ষতি হবে? বলেন না, নবীজির কি কোনো ক্ষতি হবে? আমি নবীকে মহব্বত করলেও নবীর কোনো যায় আসে না, আমি নবীকে মহব্বত করলেও নবীর কোনো যায় আসে না। তবে একথা বলবো, আমি যদি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, এতে নবীর লাভ না মহব্বতকারীর লাভ? বলেন, কার লাভ? মহব্বতকারীর লাভ। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করবা। আল্লাহকে ভালোবাসা মানে নবীর অনুসরণ করা। আর নবীকে অনুসরণ করলে ফায়দা কি? দুটা ফায়দা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন। তাহলে নবীকে ভালোবাসলে গুনাহ কার মাফ হবে? নবীর না আমাদের? বলেন না, নবীর না আমাদের? আমাদের গুনাহ মাফ হবে। নবীর কিছু যায় আসে না। আমি আপনাকে নবীকে ভালোবাসলেও নবী জান্নাতি, আমি নবীকে ভালো না বাসলেও নবী জান্নাতি। কেন? জান্নাত উদ্বোধন করবে কে? আমাদের নবী। স্পষ্ট হাদিস, আমাদের নবীর আগে কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা জীবনও পাবে না। এখন দেখেন মহাব্বত যেটা, সবাই বলি নবীকে ভালোবাসি, ঠিক তো? এই মহাব্বত, মা বাপকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, সন্তানদেরকেও ভালোবাসি, আত্মীয় স্বজনকেও ভালোবাসি, মহাব্বত করি, সবাইকে মহাব্বত করি। এখন আপনারা সবাই একটা প্রশ্নের উত্তর দিবেন, এই মহাব্বত যেটা, এই মহাব্বত এটা কি অটোমেটিক হয়, না আমি ইচ্ছা করলে হয়ে যায়? এই যে দেখেন, এই আমি হাত সোজা করলাম, গুছাইলাম, ইচ্ছা করলাম হাত সোজা করলাম, ইচ্ছা করলাম গুছাইলাম। দেখেন আমার হাত সোজা করা, হাত গুছানো আমার ইচ্ছা থেকে হয়েছে না? আমার ইচ্ছার মাধ্যমে হয়েছে তো? ইচ্ছার মাধ্যমে হয়েছে তো? মনে চাইলেও লম্বা করলাম, মনে চাইলেও গুছাই নিলাম, আমার ইচ্ছার মাধ্যমে হলো। এটা আমার চুল বড় হওয়া, আমি চাইলে কি চুল বড় করতে পারবো? এটা কি এমনি বড় অটোমেটিক বড় হয়, না আমার ইচ্ছা করলে বড় হয়? অটোমেটিক বড় হয় না? হাত সোজা করলাম অটোমেটিক, না ইচ্ছাধিকার? ইচ্ছাধিকার। আমার চুল বড় হওয়া এটা কি ইচ্ছার মাধ্যমে না ইচ্ছার বিপরীত? ইচ্ছার বিপরীত। এখন বুঝে থাকলে বলেন, নবীজিকে মহাব্বত করা, মা বাপকে মহাব্বত করা, এই মহাব্বত এটা আমি ইচ্ছা করলে হয়ে যাবে, নাকি অটোমেটিক চুলের মতো অটোমেটিক হবে? এই প্রশ্নের জবাব কি? ইচ্ছা করলে হবে নাকি ওর ইচ্ছাই হয়ে যাবে? ইচ্ছা করলে কি মহাব্বত হবে, না ওর ইচ্ছাই হবে? আপনাদের দাবি কি? মহাব্বত কি ইচ্ছাই হয় না ওর ইচ্ছাই হয়? ইচ্ছাই। সবার দাবি কি ইচ্ছাই? মহাব্বত ইচ্ছার নাম না, ইচ্ছা করলে মহাব্বত হয় না। কেন? ইচ্ছা করলে যদি মহাব্বত হতো, ইচ্ছা করলে যদি কি হইতো? মহাব্বত হইতো। নবীজির স্ত্রী ছিল মোট 11 জন। কয়জন? 11 জন। তাহলে নবীজি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, স্ত্রীদের মাঝে বাক বন্টন এক সমান করতে হবে কিনা? হাদিসের মধ্যে আছে, যার দুটা স্ত্রী, কতটা বুঝেন আগে, যার দুইটা স্ত্রী, এই দুই স্ত্রীর মাঝে বাক বন্টন, খরচ, টাকা, খাওয়া দাওয়া সব এক সমান করতে হয়, ঠিক তো? কোনো স্ত্রীর প্রতি জুলুমি করা যাবে? যাবে না। এমনকি হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি স্ত্রী একজনকে বেশি মহাব্বত করলো, মহাব্বত না, এক স্ত্রীকে বেশি খরচ দিল, অন্য স্ত্রীর প্রতি জুলুমি করলো, কাল কিয়ামতের মাঠে ওই স্বামী প্যারালাইসিস ব্যক্তি রোগীর মতো কিয়ামতের মাঠে উঠবে, তথা তার এক সাইড একটু নিচু হয়ে থাকবে এভাবে। কেন? সবাই দেখে তাকে চিনবে, এই মিয়া দুনিয়াতে স্ত্রীর উপর জুলুমি করতো। এখন দেখেন নবীজির স্ত্রী মোট কয়জন? 11 জন। মহাব্বতের ক্ষেত্রে নবীজি বাক বন্টনের ক্ষেত্রে এক সমান করতেন। কোন স্ত্রীর প্রতি নবীজি কি করতেন না? জুলুমি করতেন না। মহাব্বতের ক্ষেত্রে গিয়ে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বেশি ভালোবাসতেন, বেশি মহাব্বত করতেন। তাকে বেশি, আয়েশাকে বেশি ভালোবাসতেন, বেশি মহাব্বত করতেন। এখন দেখেন নবীজি সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও একজন স্ত্রীকে বেশি মহাব্বত করা, অন্যদেরকে কম করা, এটার প্রতি নবীজি কি আল্লাহর সামনে দাঁড়াবেন? বলেন না, দাঁড়াবেন? দাঁড়াবেন না। কেন?
মহাব্বত এটা মানুষের ইচ্ছাধিকারে হয় না, মহাব্বত এটা অটোমেটিক হয়। কি হয়? অটোমেটিক হয়। এই যে মনে করলেন আমি মা বাপকে মহাব্বত করি, মহাব্বত হয় না, মুখে বললে হয়ে যায় না। মা বাপের খরচ দেওয়া, খরচ ফাতি দেওয়ার মাধ্যমে অটোমেটিক মহাব্বত দিলে জমে। আমি স্ত্রীদেরকে ভালোবাসি, মুখে দাবি করলাম, মহাব্বত হয় না। স্ত্রীর বরণ পোষণ, খাওয়া দাওয়া সব কিছু দিলে, অটোমেটিক দিলে মহাব্বত জমা হয়। আমি সন্তানদেরকে ভালোবাসি, মহাব্বত করি, মুখে বললাম, হয় না। ছেলের সমস্ত খরচ বহন করলে অটোমেটিক দিলে কি হয়? মহাব্বত জমে যায়। আমি নবী মহাব্বতকে ভালোবাসি, কথা বললে মহাব্বত হয় না। নবীজির সুন্নত মানলে অটোমেটিক দিলে মহাব্বত জমা হয়। এটাই বোঝানোর উদ্দেশ্য। বুঝাচ্ছে তো? নবীজিকে মহাব্বত করলে, মুখে দাবি করলে হয়, নাকি নবীজির সুন্নত মানার মাধ্যমে মহাব্বত হয়? কোনটা? নবীজির সুন্নত মানার মাধ্যমে মহাব্বত হয়। মা বাপকে ভালোবাসি, মুখে বললে হয়, নাকি মা বাপকে খরচ পাতি দিতে হয়? বলেন না, খরচ পাতি দিতে হয় না। স্ত্রীকে ভালোবাসি, এটা মুখে দাবি করলে হয় না, স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়, স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়। এমনকি অনেক আলেম উলামা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে সমস্ত ব্যক্তি নবীর সুন্নতকে মানে না, কাকে মানে না? নবীর সুন্নত মানে না, মুখে দাবি করে নবীজিকে ভালোবাসি, তারা কসম খেয়ে বলেছেন, আল্লাহর কসম, সে মিথ্যাবাদী। নবীর সুন্নত না মানিয়া কেমনে মুখে দাবি করি নবীকে ভালোবাসি, এটা মিথ্যাবাদী। আলেম উলামা বড় বড় জ্ঞানী ব্যক্তিরা ফতোয়া দিয়েছেন, নবীর ভালোবাসতে হলে, নবীর মহাব্বত দিলে, জমাইতে হলে 1 নম্বর শর্ত নবীর সুন্নতকে আপনার আফাদে মস্তকে নিয়ে আসতে হবে। এদিকে আপনি যদি মুখে দাবি করেন আমি নবী মোহাম্মদকে ভালোবাসি না, অটোমেটিক নবী মোহাম্মদের ভালোবাসা দিলে জমে যাবে। নামাজ পড়েন, নবীর মহাব্বত আসবে। নবীর ইতিহাস পড়েন, নবীর মহাব্বত আসবে। নবীর সুন্নত মানেন, ইতিহাস মহাব্বত অটোমেটিক হয়ে যাবে। এটার নামই হচ্ছে মহাব্বত। এজন্য কবি বলে, मोहब्बत काजो बेशाई है बयान करना नामुमकिन है, ना खाता है न पीता है अजब पे खाल हमारी है, ना खाता है न पीता है अजब पे खाल हमारी है। আমরা সবাই নবীকে ভালোবাসি, সবাই নবীকে ভালোবাসি, তবে নবীর সুন্নতকে মানার মাধ্যমে ভালোবাসবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? নবীকে কেমন নবী বানিয়েছেন? কবি বলে, नहीं है दू जहां में मिसाल मोहम्मद, नहीं है दू जहां में मिसाल मोहम्मद, जमाल हुदा है कमाल मोहम्मद, जमाल हुदा है कमाल मोहम्मद, खुदा की हुदाई है वसीला मोहम्मद, खुदा की हुदाई है वसीला मोहम्मद, जमाल हुदा है कमाल मोहम्मद। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাদের দিলে আছে, বাস্তবিক মহাব্বত যাদের দিলে আছে, তারা সদা সর্বদা নবীর রওজাকে জিয়ারত করা ছাড়া দুনিয়া থেকে যেতে তারা চায় না। অনেক আশেক তারা কবিতা পড়তেন, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना, आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना, वहाँ जलवाए फरमा है हयातुन नबी है, वहाँ जलवाए फरमा हयातुन नबी है, रहे जाहिर तू मज़ार मदीना, रहे जाहिर तू मज़ार मदीना, देखा दे या इलाही मदीना वो कैसे बसती है, देखा दे या इलाही मदीना वो कैसे बसती है, कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है, कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। একখান হতা বুঝে থাকলে সবাই বলেন, মক্কা মদিনা শরীফ এই দুইটা জায়গায় নবীকে দামি বানিয়েছে, নাই নবী আসে দুই জায়গাকে দামি বানিয়েছেন? বলেন।
মদিনা শরীফ দামি বানিয়েছেন, নবী ওখানে মদফুন। আমাদের নবীর মাজার কোথায়? মদিনা শরীফে তো। মক্কা শরীফ দামি বানিয়েছেন কেন? আমাদের নবীর যুবক প্রথম ইবতদাই জমানা মক্কার অলিতে গলিতে নবীজির ফা মুবারক পড়িয়েছেন। এই দুই জায়গা দামি আমাদের নবীর কারণে। কোরআন দামি নবীর উপর নাযিল হওয়ার কারণে। জিবরাইল দামি নবীর কাছে ওহী নিয়ে আসার কারণে। এজন্য ভাই নবী মুহাম্মদের সুন্নত অনেক দামি জিনিস। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে নবীজির একটা সুন্নত পালন করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তো নবীজির সুন্নত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, আপনি ঘুম থেকে ওঠা থেকে নিয়ে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন থেকে নিয়ে আবার রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটা কদমে কদমে নবীর সুন্নত আছে, খুঁজে খুঁজে আপনাকে পালন করতে হবে। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন বলতে হবে নবীর সুন্নত, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার দোয়া নাই? আছে না নাই? এটাই নবীর সুন্নত। আপনি যখন ঘুমাবেন, ডান করতে শুইবেন, এটাই নবীর সুন্নত। আপনি যখন খানা খাইবেন, ডান কাতে খাওয়া, এটাই নবীর সুন্নত। আপনি যখন মসজিদে ঢুকবেন, ডান পায়ে মসজিদে ঢুকা, এটাই নবীর সুন্নত। বোঝা যাচ্ছে তো? আপনি যখন মাথা আসলাবেন, ডান দিক থেকে মাথা আসলানো, এটাই নবীর সুন্নত। আপনি যখন দুই পাও স্যান্ডেলে দিবেন, কোথায়? যখন জুতা পরিধান করবেন, সর্বপ্রথম জুতায় ডান পা দেওয়া, এটাই নবীর সুন্নত। বোঝা যাচ্ছে তো? আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, ডান খরতে হাঁটা, ডান দিকে হাঁটা, এটাই নবীর সুন্নত। চোখকে হেফাজত করা, এটাই নবীর সুন্নত। আপনি কেন খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়ালা বরকাতি রসুলিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ দোয়া পড়া নবীর সুন্নত। খানা শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন দোয়া পড়া নবীর সুন্নত। আপনি উযু বানাবেন, উযু শুরুতে দোয়া বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ নবীর সুন্নত। উযু শেষ দোয়া নবীর সুন্নত। সব জায়গায় নবীর সুন্নত বিদ্যমান আছে না নাই? আপনি যখন করে ঢুকবেন তাও নবীর সুন্নত। ডান পা দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বোঝা যাচ্ছে তো? হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি গড়ে ঢুকার সময় সালাম দিবে, ডান পা দিয়ে ঢুকবে, সে গড়ের যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। ঘর থেকে বাহির হওয়ার সময় দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বাহির হবে, এখানেও নবীর সুন্নত, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই যে মানুষ আমাদের কাছে আসে তাবিজের জন্য, আসে না? তাবিজ নিই না সবাই? তাবিজ নিই। এখন অনেক মানুষ বলবে তাবিজ দেওয়া ইসলামে কি? দেখেন না অনেক নেটে অনেকে তাবিজের পক্ষে, আবার অনেকে তাবিজের বিপক্ষে। দেখেন নাই? এখানে মূলত ইসলামে কি বলে? তাবিজ। শরীয়ত বলে তাবিজ সর্বপ্রথম দেখেন, তাবিজ আপনি যখন ইসলামের সমস্ত বিধিবিধান জানেন, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, এগুলি সব জানেন, আপনার কাছে তাবিজ থাকবে কেন? আপনি আমল করেন, তাবিজের কোনো প্রয়োজন আপনার কাছে নেই। আপনি সকাল সন্ধ্যা পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি পড়েন। জীবনেও আপনাকে কোনো জিন, ফরি, ভূত, আসল কোনো কিছু আক্রমণ করতে পারবে না। আমল সবচেয়ে বড় কিছু। আপনি যেখানে যান না কেন, এই যে রাতে ঘুমানোর সময় 3 বার কুলহু আল্লাহ পড়ে এইভাবে হাতে ফুঁক দিয়ে যখন গুড়া গা, গুড়া ফাতে মস্তক মালিশ করবেন, নবীজি বলেন সারা রাত গুড়া রাতের দায়িত্ব আপনার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। তো এখানে জিন ফরি কই কিসের? কিছু আছে বলেন না? কিছু আছে? সাইদুল ইস্তেগফার নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের জন্য দোয়া হয়। যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া হয়। এত কিছু আমল থাকা সত্ত্বেও আপনার কাছে জিন, ফরি, আসল বিষয়গুলি কেন আসবে?
এগুলি জীবনও আসবে? আসবে না। সকাল বিকাল সূরা ফাতিহা পড়েন। স্পষ্ট নবীজির হাদিস, ওয়াফিল ফাতিহাতি শাফাউম মিন কুল্লি দা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সব কিছু ঔষধ লিখে দিয়েছেন। তো যারা জানি না, আমাদের সমাজে মুসলমান এমনও আছি সূরা ফাতিহা পর্যন্ত কি নাই, মুখস্থ নাই, ফালাক মুখস্থ নাই, সাইদুল ইস্তেগফারগুলি বহুত দূরের কথা। তো তাদেরকে তাবিজ দেওয়া হয়। তো তাবিজে কী লেখে? এগুলি লেখে, ফাতিহা লেখে, ফালাক লেখে, নাচ লেখে, যেগুলি সদা সর্বদা আপনারা মুখস্থ জানেন। মনে করেন তাবিজে অনেক কুমন্ত্র লেখি দিছে কাজ হবে, বা কুমন্ত্র না, ফালাক নাচ এগুলি লিখেছে। কি লেখে? সূরা ফালাক, সূরা নাস, এগুলি লেখে। এগুলি সবচেয়ে মন্ত্র। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়িনি সেরা সুন্নত পড়েনি।